আমরা এখন যে 5টি স্টেপে কাজ করব সেই 5টি স্টেপের প্রথমটি হচ্ছে ক্রিয়েট এ স্যাম্পল HTML ফাইল, সেকেন্ড ওয়ান ইজ ক্রিয়েট এ স্যাম্পল JSP ফাইল, রান টমক্যাট। রান টমক্যাট মিন্স টমক্যাট অলরেডি ইনস্টল করা আছে, সেটি আমরা যদি স্টপ করা থাকে তাহলে সেটাকে আমরা স্টার্ট করে দেব এবং দেখব কিভাবে টমক্যাট পুনরায় স্টার্ট করা যায়। ওকে, সেভ ফাইলস JSP এবং HTML both type of file into the root folder. ওকে, এই রুট ফোল্ডারটি হচ্ছে যে ফোল্ডারটি আমাদের ওয়েব সার্ভারে তৈরি হয়ে গেলে, মানে টমক্যাট যখন ইনস্টল হয়ে যায়, টমক্যাটের প্রথম রেসপন্সিবিলিটি থাকে হচ্ছে কম্পিউটারকে ওয়েব সার্ভার হিসেবে রান করানো। তো সেই ওয়েব সার্ভারের ডিফল্ট ফোল্ডারটির নাম হচ্ছে রুট ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে তুমি যদি কোনো HTML ফাইল কিংবা JSP ফাইল রাখো, কিংবা তুমি যদি সেই ফোল্ডারের মধ্যে কোনো ফোল্ডার রাখো, সেই ফোল্ডারের মধ্যে আবার যদি তুমি তোমার প্রয়োজনীয় ফাইল রাখো, সেই ফাইলগুলোকে তুমি লোকাল হোস্ট থেকে রান করাতে পারবে। ওকে, লোকাল হোস্ট মিনস তোমার কম্পিউটারের ব্রাউজার থেকে তুমি রান করাতে পারবে, ডিসপ্লে করাতে পারবে কিংবা ওপেন করতে পারবে, যেভাবেই বলো। তো সেটিকে আমরা স্টেপ 5 এ বলছি টেস্ট এর ওয়েব সার্ভার ফর HTML এন্ড JSP পেজেস। মানে তোমার কম্পিউটারটি যে আমরা ওয়েব সার্ভার হিসেবে কনফিগার করলাম, তুমি নিজে করলা টমক্যাট ইনস্টল করে, সেটি আসলে HTML এবং JSP পেজকে রান করাতে পারছে কিনা। এই 5টি স্টেপে আমরা এখন প্র্যাকটিস করব এবং এটি আমরা শিখে রাখবো ফর দ্য ফার্দার স্টেপ। মানে এর পরবর্তীতে আমরা যে অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রজেক্টটি করছি সেই প্রজেক্টের ফ্রন্ট এন্ড ডিজাইন করব ইউজিং JSP অ্যান্ড HTML ফাইল। JSP কি কিভাবে কাজ করে, HTML কি কিভাবে কাজ করে, এই বেসিক কোশ্চেনের উত্তরগুলো আমরা থিওরিটিক্যাল টিউটোরিয়ালে পাবো। তো আমি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করছি, সেই ফোল্ডারটির নাম দিলাম অ্যাটেন্ডেন্স। ওকে, এই অ্যাটেন্ডেন্স ফোল্ডারের মধ্যে আমি প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে কি নিউ। এখানে দেখো HTML কিংবা JSP ফাইলের জন্য সাধারণত উইন্ডোজে কোনো ডিফল্ট অপশন থাকে না, তো তুমি এখানে টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করতে পারো। ওকে, এখানে এই যে টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করলে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি বাই ডিফল্ট এটি লেখা উঠবে, সাধারণত এটি লেখা ওঠে এভাবে। ওকে, নিউ ডকুমেন্ট ডট টিএক্সটি। তো তোমার কম্পিউটারে তুমি এই ডট টিএক্সটি এক্সটেনশন দেখতেও পারো, নাও দেখতে পারো। যদি দেখতে না পাও তাহলে অবশ্যই অপশনে যাবে। দেখো তুমি যেখান থেকে এই ফাইলটি দেখছো, মানে ব্রাউজার তোমার যে উইন্ডো, এখান থেকে তুমি এই 3 ডট খুঁজে পাবে অথবা ভিউতে পাবে। ভিউতে যাওয়ার পরে তুমি ডিটেলসে যেতে পারবে, ডিটেলসে যাওয়ার পরেও তুমি এই ভিউটা আবার পাবে। ওকে, সেই ভিউ থেকে তুমি অপশনে যাবে। সো তোমাকে যে কোনো মূল্যে, আবার আমি যাচ্ছি, এই 3 ডট থেকে অপশনে যেতে হবে। যে ভার্সনে থাকো কিংবা যার কম্পিউটার সেটিং যেমনই থাকুক, সে ডিটেলস থেকে হোক অথবা ভিউ থেকে হোক, সে ফাইনালি এই 3 ডট অথবা অপশন সরাসরি খুঁজে পাবে। ওকে, অপশন, এই অপশনে যাওয়ার পরে দেখো এরকম একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আবার ভিউ অপশনে যেতে হবে। ভিউ অপশনে যাওয়ার পরে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এই অপশনটি সাধারণত নতুন উইন্ডোজে দেওয়া থাকে। হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটি আনচেক করে দেবে। অ্যাপ্লাই। ওকে, ঠিক আছে, তাহলে এই যে ডট টিএক্সটি এক্সটেনশনটি দেখতে পাবে। তো এই ফাইলটির উপর রিনেম করলাম, রাইট বাটন ক্লিক করলাম, দেখো রিনেম অপশন আছে। রিনেম, তোমাদের ভার্সন অনুযায়ী তোমরা রিনেম অপশনটি খুঁজে পাবে, আইদার এই ড্রপ ডাউন মেনুতে খুঁজে পাবে অথবা উপরে এই ছোট্ট করে একটা আইকন দেখতে পাবে রিনেম, এখানে ক্লিক করো। এটির একটি নাম দিলাম, ঠিক আছে। ফর এক্সাম্পল এটির নাম দিলাম হচ্ছে 1 ডট টিএক্সটির জায়গায় ডট টিএক্সটিটা কেটে দিলাম, দিয়ে এখানে আমরা লিখলাম পুরোটাই 1 ডট HTML। দেখো, আর ইউ শিওর? ইয়েস,
এখন দেখো এটা আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। আইকন চেঞ্জ হোক অথবা না হোক তোমার কম্পিউটারে, তুমি ফাইল নেম উইথ এক্সটেনশন দেখতে পাচ্ছ। অথবা তুমি শুরুতেই এই যে দেখো ক্লোজ করলাম, দিস পিসিতে আসলাম কিংবা মাই কম্পিউটারে গেলাম, তুমি একদম ফ্রেশ একটা জায়গা থেকে এই 3 ডট অথবা ভিউ নামে অপশনের আন্ডারে তুমি অপশনসটি পাবে, অথবা তুমি ডিটেলসের আন্ডারে এই অপশনসটি পাবে। ওকে, সেই অপশনসে আসার পরে তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে ভিউ ট্যাবে যাবে। ভিউ ট্যাবে যাওয়ার পরে তুমি শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার অ্যান্ড ড্রাইভস। ওকে, এটি তুমি রাখতেও পারো নাও রাখতে পারো, কিন্তু তুমি হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ এটি তোমাকে অবশ্যই আনচেক করে দিতে হবে। ওকে, অ্যাপ্লাই ওকে করে দিতে হবে। ওকে, এখন আসো আমরা অ্যাটেন্ডেন্স আমাদের যে ফোল্ডারটি সেই ফোল্ডারে গেলাম। সো প্রথম শর্ত কি ছিল? প্রথম শর্ত ছিল আমরা 1.html মানে আমরা যে ফাইলটি তৈরি করলাম আমাকে এটার এক্সটেনশন দেখতে পারতে হবে। ঠিক আছে, ওকে। এখন এই ফাইলটি আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে এডিট উইথ নোটপ্যাড অথবা তোমার যদি কোনো এডিটর থাকে সেই এডিটরটি তুমি এটা ওপেন করতে পারো, অথবা তুমি দেখো এরকম ওপেন উইথ মেনু পাবে, সেখান থেকেও তুমি নোটপ্যাড সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে যদি তোমার কম্পিউটারে এরকম এডিট ইন নোটপ্যাড এই অপশনটি সরাসরি না আসে, তাহলে ওপেন উইথ অবশ্যই আসবে, সে ওপেন উইথ থেকেও তুমি নোটপ্যাড সিলেক্ট করতে পারবে। ওকে, আমি নোটপ্যাড সিলেক্ট করলাম। এখন এই 1.html ফাইলটি দেখো, এই ফাইলটিরই এটা আমি যেটা ওপেন করেছি এটা হচ্ছে আমার নোটপ্যাড। ওকে, তাহলে আমরা এভাবে আমি একটু কাজের সুবিধার্থে এটাকে উইন্ডোটাকে ছোট করে নিলাম, এই পাশে 1.html লিখে দিলাম আর এই পাশে আমি নোটপ্যাডে ফাইলটি ওপেন করলাম। ঠিক আছে, আমাদের ওয়েব সার্ভারটি টেস্ট করার জন্য ডিফল্ট যে কয়টি HTML ট্যাগ ছাড়া আমরা টেস্ট করতে পারবো না, আমি সেই কয়টি ট্যাগ এখানে লিখব। ওকে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। দেখো ফার্স্ট ট্যাগ হচ্ছে HTML, এটা HTML ওপেনিং ট্যাগ এবং HTML এর ক্লোজিং ট্যাগটি মিলিয়ে রাখো HTML, এগুলো ম্যান্ডেটরি ট্যাগ। ওকে, এরপরে এই পেজের একটি টাইটেল থাকতে পারে এবং এই টাইটেলটি আমরা এখানে লিখলাম টেস্ট পেজ। ওকে, এবং এই টাইটেলটি ক্লোজ করে দেওয়া। টাইটেল ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ স্ল্যাশ দিয়ে ওই ট্যাগের নামটি লিখলে এই ট্যাগটি এন্ডিং ট্যাগ হয়। দ্যাট মিনস HTML ট্যাগটির এন্ডিং ট্যাগ হচ্ছে স্ল্যাশ HTML, ঠিক একইভাবে টাইটেল ট্যাগটির এন্ডিং ট্যাগ হচ্ছে স্ল্যাশ টাইটেল। ওকে, এরপর একটি ম্যান্ডেটরি ট্যাগ হচ্ছে বডি এবং বডি ক্লোজ। আমরা এই অবস্থানে থাকবো এখন। সো এখানে আমরা লিখতে পারি এরকম, দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ। ওকে, ফাইল সেভ। ওকে, তুমি নোটপ্যাডটি রাইট সাইডে রেখেছো অথবা এটা মিনিমাইজ করে রেখেছো, তোমার স্ক্রিন সাইজ যদি ছোট হয় তাহলে তোমার তো কষ্ট করার দরকার নেই, তুমি মিনিমাইজ করে রাখতে পারো। এখন দেখো এই 1.html ফাইলটিকে আমি যখন ডবল ক্লিক করলাম তখন সেটি তোমার কম্পিউটারের ব্রাউজার দিয়ে ওপেন হলো, ক্রমি অথবা মজিলা অথবা তোমার যদি অপেরা ব্রাউজার থাকে সেটি সেই ব্রাউজার দিয়ে ওপেন হবে। ঠিক আছে, কিংবা মাইক্রোসফটের এজ ব্রাউজার, উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার যেগুলো আছে সোজা কথা সেগুলোতে ওপেন হবে। তো দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ, আমি যেটা লিখেছিলাম সেটা আসছে, দেখেছো? দ্যাট মিনস আমার ডকুমেন্টটি ব্রাউজার দিয়ে ওপেন হয়েছে। ওকে, তাহলে আমরা যে কাজটি করতে পারি, দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ, এটি যেন আমার দেখতে সুবিধা হয় যেন আমি এটা একটু বোল্ড করে নিচ্ছি, হেডার ট্যাগ দিচ্ছি, মানে একটু স্ট্রং ট্যাগ, ফন্টটাকে একটু বড় দেখাবে, স্ল্যাশ h1। ওকে, ফাইল সেভ, দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ। ওকে,
সো এই একটি লাইনই টেস্ট করার জন্য যথেষ্ট। এরপরে আবার আমরা আরেকটি পেজ তৈরি করছি, তারপরে আমার অ্যাটেন্ডেন্স ফোল্ডারের মধ্যে। এই ফোল্ডারটির নাম কি দেখো, অ্যাটেন্ডেন্স ফোল্ডার। আবার ক্লোজ করে ওপেন করি, দেখো এই ফোল্ডারটি আমার ডেস্কটপে আছে। ডাবল ক্লিক করো, এখানে 1.html ফাইলটি আছে। রাইট বাটন ক্লিক করো, নিউ ফোল্ডার, সরি আমরা ডিলিট করে দিই। আমরা রাইট বাটন ক্লিক করলাম, নিউ টেক্সট ডকুমেন্ট। ওকে, এটির নাম দিলাম, আবার নাম দিলাম 1e, বাট .txt এখানে আমরা এক্সটেনশন দিলাম হচ্ছে জেএসপি। ওকে, তাহলে আমার এখানে দুটি ফাইল থাকছে, একটি হচ্ছে 1.html, একটি 1.jsp। যেহেতু দুটি ফাইলের এক্সটেনশন আলাদা, এই জন্য একটি ফাইলের উপরে ওভারল্যাপ হলো না। ওকে, এই জেএসপি ফাইলটা তোমরা নোটপ্যাড দিয়ে এডিট করতে পারো, অথবা তোমরা এক্লিপস ব্রাউজারের এক্লিপস এডিটর দিয়েও কাজ করতে পারো, এডিট করতে পারো, মডিফাই করতে পারো। আমি খুব ফান্ডামেন্টাল থেকে দেখাচ্ছি বলে তোমরা যাতে একদম রুট থেকে বিষয়টি বুঝতে পারো, এই জন্য আমি এই টেস্ট কেসগুলো এরকম বেসিক লেভেল থেকে করে দেখাচ্ছি। সো এডিট ইন নোটপ্যাড। ওকে, দেখো নর্মাল জেএসপি ফাইল জেএসপি ট্যাগ এবং এইচটিএমএল ট্যাগের সমন্বয় হয়ে থাকে, শুধু এইচটিএমএল না। ওকে, যেরকম এইচটিএমএল এর মধ্যে আমরা সিএসএস কোড লিখতে পারি, জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি, যেমন লিখতে পারি, ঠিক একইভাবে জেএসপি ফাইলের মধ্যেও আমরা এইচটিএমএল লিখতে পারি এবং স্পেশালাইজড জাভা কোড লেখার জন্য ট্যাগ ইউজ করে আমরা সেখানে জাভা কোডও লিখতে পারি। তো যে এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা জাভা কোড লিখবো সেটি আলটিমেটলি জেএসপি ফাইল হয়ে যাচ্ছে। তো আমরা নর্মাল এইচটিএমএল ফাইলের মতো আমাদের যে গতানুগতিক ম্যান্ডেটরি ট্যাগ, যেগুলো ছাড়া একটা এইচটিএমএল ফাইল হবে না, সেই ট্যাগগুলো লিখে ফেললাম। ওকে, এইচটিএমএল এবং এটার ক্লোজিং ট্যাগ এইচটিএমএল। ওকে, একটা স্পেস জেনারেট করে নিলাম। এরপরে আমরা জানি যে বডি ট্যাগটা ম্যান্ডেটরি, টাইটেল ট্যাগটা ম্যান্ডেটরি না টেস্ট করার জন্য, বডি। ওকে, তো এই বডি ট্যাগটার ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম এইভাবে। তাহলে দেখো এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, বডি ওপেনিং ট্যাগ, বডির ক্লোজিং ট্যাগ এন্ড এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ। এটা কি হলো, আলটিমেটলি এটা কিন্তু একটা এইচটিএমএল ফাইলের ট্যাগে লিখলাম, বাট এটা এখনো জেএসপি তে আমরা পরিণত করিনি। সো আমরা এখানে জেএসপি কোড লিখবো। ওকে, একটা জেএসপি ডিফল্ট কোড মানে ওপেনিং কোড তুমি এভাবে লিখতে পারো, লেস দ্যান ব্র্যাকেট, আমরা যেটাকে অ্যাঙ্গুলার ব্র্যাকেট বলি, লেস দ্যান এবং পার্সেন্টেজ সাইন। ওকে, এটাতে আমরা শুরু করতে পারি এরিয়া, ঠিক একইভাবে আমরা পার্সেন্টেজ দিতে পারি, গ্রেটার দ্যান সাইন যেটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট, সেটা দিয়ে আমরা শেষ করতে পারি। ওকে, তো এই স্থানে আমরা যে কাজটি করতে পারি, স্পেশালি জাভা কোড লিখতে পারি, আর রিমেনিং অংশগুলোতে আমরা এইচটিএমএল কোড লিখতে পারি। যেমন ধরো আমি এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের বাইরে নিচে এসে h1 ট্যাগ আগের মতো একটি রেখে দেই, এখানে বলি দিস ইজ মাই ফার্স্ট জেএসপি কোড। ওকে, হেডার ট্যাগ ক্লোজ করে দিলাম। এখন জাস্ট টেস্ট করার জন্য যে আমার জেএসপি ফাইল রান করছে কিনা, এখানে আমরা একটা জাভা কোড লিখতে পারি, যেমন out.println। আমরা জাভাতে কি লিখেছি, আমরা লিখেছি system.out.println। ওকে, তুমি এখানে সিস্টেমটি না লিখলেও চলবে, তুমি out.println লেখো। হ্যালো জেএসপি, জাস্ট একটি স্ট্রিং আমরা প্রিন্ট করে দেখি যে এখানে জাভা কোড রান করছে কিনা। ওকে, ফাইল সেভ। তাহলে দেখো একটি ফাইল হচ্ছে এইচটিএমএল ফাইল আর একটি ফাইল হচ্ছে জেএসপি ফাইল। ওকে, আমরা এখন এই দুটি ফাইলকে আমরা কোথায় রেখেছি, অ্যাটেন্ডেন্স নামে ফোল্ডারের মধ্যে রেখেছি।
ফাইলটির নাম আবার দেখো অ্যাটেন্ডেন্স ফোল্ডারের মধ্যে দুটি ফাইল আছে। আমরা এটাকে আমাদের কম্পিউটারে অ্যাকচুয়ালি ওয়েব সার্ভার রান করছে কিনা টেস্ট করব, এই জন্য আমরা একটি ফোল্ডার করে সেই ফোল্ডারের মধ্যে দুই ধরনের ফাইল রেখেছি, একটা HTML ফাইল আর একটা হচ্ছে জেএসপি ফাইল। আমাদের প্রজেক্ট আমরা HTML ফাইলের সাথেও জাভা ইন্টিগ্রেট করে করতে পারবো, অথবা HTML ফাইলের ভিতরে এমবেডেড জাভা কোড না লিখে জেএসপি ফাইলের মধ্যে জাভা কোড লিখে এই দুটি ফাইলকে ইন্টিগ্রেটেড করেও আমরা কম্বাইন করেও আমরা আমাদের প্রজেক্টে কাজ করতে পারবো। দুটি স্টাইলে আমরা শিখে রাখবো, ওকে। এবং এই লেভেলের একমাত্র নোটপ্যাড দিয়ে কিংবা ব্রাউজার দিয়ে ওপেন করে টেস্ট করে এরকম বেসিক লেভেলের বাইরেও আমরা কাজ না করে আমরা যখন এই টেকনোলজিটা শিখে নিব তখন আমরা মডার্ন এডিটর ইউজ করবো, ইক্লিপস কিংবা নেটবিনসের মতো মডার্ন কোড এডিটর ইউজ করব, ওকে। এখন আমরা কম্পিউটার যে সার্চ অপশন আছে সেখানে যে টমক্যাট লিখবো, কারণ তোমাদের অলরেডি টমক্যাট ইনস্টল আছে এটা আমরা ধরে নিচ্ছি, কারণ আমাদের টিউটোরিয়ালের গাইডলাইন অনুযায়ী টমক্যাট ইনস্টল করার পরেই আমরা জেএসপি টেস্টিংয়ে আসবো, ওকে। তোমাদের যদি টমক্যাট ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু টমক্যাট ইনস্টল করে নিতে হবে। তুমি যখন টমক্যাট লিখবা তখন তুমি কিন্তু এখানে এই জিনিসটা পাবা সার্চে, সেটা হচ্ছে ওপেন রান অ্যাডমিনিস্ট্রেটর, ওপেন ফাইল লোকেশন, মানে টমক্যাটটি কোথায় ইনস্টল আছে, ওকে। তো আমরা একটু দেখি কোথায় ইনস্টল আছে, ওকে। এই কম্পিউটারে আমার যে কম্পিউটার আমি উইন্ডোজ ইনস্টল করেছি, আমার যে কম্পিউটারটা আমি এখন কাজ করছি সেই কম্পিউটারটিতে স্টার্ট মেনুতে এই প্রোগ্রামস অ্যাপাচি টমক্যাট এই লোকেশনে আমার টমক্যাট ইনস্টল আছে, ওকে। তো এখানে যাওয়ার যে মূল ইয়েটা হচ্ছে, তুমি যদি এখানে ইন্টার বাটনে প্রেস করো তাহলে তুমি এখানে যে দেখতে পাচ্ছ যে শর্টকাট, এগুলো কিন্তু শর্টকাট, ওকে। তাহলে এখানে দেখো টমক্যাট 10.1 প্রোগ্রাম ডিরেক্টরি এরকম একটা ফোল্ডার অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করো, ডবল ক্লিক করো, দেখো যে মেইন ফোল্ডার তোমার কম্পিউটার যে জায়গাতে এটা ইনস্টল আছে সেই জায়গায় গিয়েছে, ওকে। এখানে দেখো এই জিনিসটার লোকেশনটা কি, এই জিনিসটার লোকেশন হচ্ছে প্রোগ্রামস ফাইল অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন টমক্যাট, ওকে। তুমি এইভাবে সার্চ মেনুর মাধ্যমে কষ্ট করে যদি যেতে না পারো তাহলে তুমি ইনস্টল করার সময় তো তুমি জানো অ্যাকচুয়ালি তুমি কোথায় ইনস্টল করেছো। ফর এক্সাম্পল আমি দিস পিসিতে গেলাম, আমার কম্পিউটারে আমি সি ড্রাইভে গেলাম, আমার কম্পিউটারে যে ড্রাইভে আমি সব কিছু ইনস্টল করি সেখান থেকে আমি প্রোগ্রামস ফাইলে গেলাম। এই প্রোগ্রামস ফাইলের মধ্যে যাওয়ার পরে দেখো অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন এই ফোল্ডারটি আছে, ওকে। এখানে টমক্যাট 1.0 মানে 10.1 ডিরেক্টরি আছে, এর আন্ডারে দেখো এই ফোল্ডারগুলো আছে, ওকে। এই আমাদের এখন টার্গেট কি, আমাদের স্টেপ হচ্ছে মানে আমাদের যে গাইডলাইন আমরা এখন যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্রিয়েট স্যাম্পল HTML ফাইল এটি করেছি, ক্রিয়েট স্যাম্পল জেএসপি ফাইল এটাও করেছি, রান টমক্যাট, তো টমক্যাটটা খুঁজে পেয়েছি। তো প্রথমে রানের কাজটা করি, এটা হচ্ছে দেখো আমাদের বিন ফোল্ডার যেটা আছে, বিনে ডবল ক্লিক করি, টমক্যাট 10w.executable ফাইল অ্যান্ড টমক্যাট 10 এক্সিকিউটিভ ফাইল দুটি মানে অ্যাপ্লিকেশন ফাইল আছে। টমক্যাট 10w.executable ফাইল এটা ডবল ক্লিক করো, ইয়েস বাটনে ক্লিক করো, এখানে দেখো একটা অপশন পাবে সেটি হচ্ছে স্টার্ট এবং স্টপ, এই দুটি বাটন পাবো। আমার কম্পিউটারে কি দেখাচ্ছে স্টার্টেড, ওকে। তোমার কম্পিউটারে এরকম দেখাতে পারে, যেমন আমি স্টপ করে রাখলাম, স্টার্ট বাটনটি এনেবল থাকতে পারে, স্টপ বাটনটি ডিসেবল থাকতে পারে। তাহলে এখানে যে কাজটি করবে সেটা হচ্ছে স্টার্টে ক্লিক করো, যদি তোমার স্টার্ট না করা থাকে তুমি বুঝে নাও যে টমক্যাট রান করছে কিনা, ওকে। সো টমক্যাটটি রান আছে, ওকে করলাম। সো আমার টমক্যাট রান আছে কিনা অথবা রান করা না থাকলে রান করা হয়েছে, ওকে। একটু ব্যাকে যাও, দেখো এই যে টমক্যাট 10.1 অথবা টমক্যাট 9.1 তুমি যে ভার্সন ইনস্টল করো না কেন এই ডিরেক্টরির মধ্যে খেয়াল করে দেখো ওয়েব অ্যাপস নামে একটি ফোল্ডার আছে, ওয়ার্ক নামে ফোল্ডার আছে, বিভিন্ন ফোল্ডার আছে। এখানে দেখো ওয়েব অ্যাপস ফোল্ডারের মধ্যে রুট নামে একটি ফোল্ডার আছে, রুট ডাবল ক্লিক করো, এই রুট ফোল্ডারের ভিতরেই কিন্তু সব টেকনোলজি, মানে তোমার ফোল্ডারটি এই ফোল্ডারের মধ্যে রাখতে হবে, ওকে। তাহলে আমি এটা একটু সরাই ফেললাম, দেখো এই যে অ্যাটেন্ডেন্স যেমন যে ফোল্ডারটা এটাকে প্রথমে কাট করো না কপি করো, এই যে এই উইন্ডোজ মেনুতে কপি করো, কপি করার পরে এখানে পেস্ট করো, এই যে পেস্ট আইকনে ক্লিক করলাম, পেস্ট করো। তাহলে এই অ্যাটেন্ডেন্স ফোল্ডারটি
এই 1.html and 1.jsp ফাইল সহ এটি কোথায় আসলো? এটি রুট ফোল্ডারের আন্ডারে আসলো, ঠিক আছে। ওকে, আবার দেখাচ্ছি। এটা ডেস্কটপে তো আমার ব্যাকআপ আছে, বাট দিস পিসিতে যাও, সিতে যাও, তোমার কম্পিউটার এটা ডিটাবে ইনস্টল থাকতে পারে, বাট যেখানে ইনস্টল তুমি করেছো অ্যাপাচি টমক্যাট, তুমি এটা জানো, অথবা না জানলে তুমি সার্চ করে এখান থেকে বের করে নেবে আমার মতো, যেভাবে আমি একটু আগে দেখালাম। সো প্রোগ্রামস ফাইল, অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন, এটার মধ্যে টমক্যাট 10.1, এরপরে দেখো আমার ওয়েব অ্যাপস নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে গেলাম, তারপরে রুট ফোল্ডারটি পেলাম, এর ভিতরে গেলাম, তারপরে দেখো আমি অ্যাটেন্ডেন্স নামে যে ফোল্ডারটি এখানে রেখেছি। ওকে ওকে, এখন এগুলো সব কিছু ক্লোজ করে দিলাম, ওকে, মিনিমাইজ করে দিলাম। সো ফ্রেশ ডেস্কটপে এখন আছো। এখন তুমি তোমার কম্পিউটারের মধ্যে থেকে তুমি একটি ব্রাউজার ওপেন করো। সো তোমরা সবাই যে কাজটা করো, গুগল ক্রম ব্রাউজারই লাইক করো। সো আমি গুগল ক্রম ব্রাউজারে যাচ্ছি। ওকে, সো এই গুগল ক্রম ব্রাউজারে থাকা অবস্থাতে আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই যে ইউআরএল লেখার যে জায়গাটি, সেখানে আমরা লিখব লোকাল হোস্ট। ওকে, লোকাল হোস্ট, তারপরে লোকাল হোস্ট লেখার পরে আমরা কোলন দিব এবং ডবল স্ল্যাশ দেব। ওকে, তারপর আমরা লিখব অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স কার নাম বলতো? সেই ফোল্ডারটির নাম। ওকে, স্ল্যাশ আমরা 1.html এই ফাইলটির নাম লিখব। ওকে, আমাদের কোনো একটি ত্রুটি হয়েছে, আমরা সেটা দেখছি কি ত্রুটি হয়েছে। লোকাল হোস্ট, আচ্ছা, লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমাদেরকে যে কাজটি করতে হতো, এখানে আমাদের পোর্ট নাম্বার দিতে হতো। আমি পোর্ট নাম্বার দিচ্ছি লোকাল হোস্ট কোলন 8080, এরপরে স্ল্যাশ অ্যাটেন্ডেন্স স্ল্যাশ 1.html। ওকে, দেখো দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ। দেখছো এটা কোন স্টাইলে ওপেন হলো? অটোমেটিক্যালি তোমরা যেভাবে ফেসবুক, জিমেল, বিভিন্ন ওয়েবসাইট ওপেন করো, বাট যেহেতু এটি তোমার নিজের কম্পিউটারে আছে, নিজের কম্পিউটারের মানে সার্ভারকে লোকাল হোস্ট বলে, সো এটা www এর আওতায় নেই। এখান থেকে যদি কোনো কিছু রান হয়, ওপেন হয়, তাহলে বুঝবা যে সেটি হোস্টিং করলে ওপেন হবে। দ্যাট মিনস www এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আন্ডারেও চলে আসবে। ওকে, 80 যে ডিফল্ট পোর্ট নাম্বার কম্পিউটারে, সাধারণত সবারই এটা বাই ডিফল্ট থাকে যেখান থেকে ওয়েব পেজ ওপেন হয়। তো লোকাল হোস্ট কোলন 8080 এটি সবার জন্য ম্যান্ডেটরি। লোকাল হোস্ট কোলন 8080, তারপর স্ল্যাশ দিয়ে যদি কোনো ফোল্ডারে থাকে তাহলে সেই ফোল্ডারটির নাম দিতে হবে, তারপরে ফাইলটির নাম দিতে হবে। ওকে, তাহলে দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ, এটি ওপেন হলো। এখন আমরা এই একই জায়গায় তো যেহেতু আমাদের জেএসপি ফাইলটি আছে, তাহলে আমি 1.html কেটে দিলাম, দিয়ে লিখি 1.jsp। ওকে, দেখি এটি রান হয়ে কিনা। হয়েছে। হ্যালো জেএসপি, দিস ইজ মাই ফার্স্ট জেএসপি কোড। দেখো হ্যালো জেএসপি আমরা কি দিয়ে লিখেছিলাম? আমরা কিন্তু জাভা কোড দিয়ে লিখেছিলাম। ঠিক জাভা আমরা যেভাবে কনসোলে জাভা কোড দিয়ে প্রিন্ট করেছিলাম, ঠিক একই জিনিসটা কিন্তু আমরা HTML ব্রাউজারে প্রিন্ট করেছি। আমরা এই কোডটি কোথায় ব্যবহার করতাম? এই যে system.out.println, এটি তো আমাদের জাভা কোড, এটা আমরা কনসোলে আউটপুট দেখার জন্য ব্যবহার করতাম। আমরা এই কোডটার আউটপুটটা আগে পেয়েছি ব্ল্যাক স্ক্রিনে, ঠিক আছে। শুধু জেএসপি তে সিস্টেম ডট এই কথাটি লিখতে হয় না। ওকে, কেন লিখতে হয় না? এই ক্লাসটি কোথায় চলে গেল সেটি আমরা বিস্তারিত তোমাদের আমি বোঝাবো। এখন তো আমি ফ্রেশ স্টাইলে করতেছি, যতটুকু কথা, যতটুকু চিহ্ন না দিলেই না। যেমন জেএসপি কোড স্টার্ট, জেএসপি কোড ইন্ট, সরলভাবে আমরা জিনিসটা তৈরি করেছি। দেখো হ্যালো জেএসপি ইজ ওয়ার্কিং, এবং এই একটা ফাইলের মধ্যে জাভা কোডও রান করছে। বাট জাভা কোডগুলো কার মধ্যে লিখতে হচ্ছে? তোমার এই যে সার্ভারলেট ওপেন অ্যান্ড ক্লোজ, এবং জেএসপি কোড ওপেন অ্যান্ড জেএসপি কোড ক্লোজ, এই এরিয়ার মধ্যে তোমাকে লিখতে হচ্ছে, ঠিক আছে। আর HTML কোডগুলো তুমি সব জায়গায় লিখতে পারছো। তো আমাদের এইটুকু টেস্ট এখন আমরা যতটুকু করলাম সবার জন্য ম্যান্ডেটরি। এটা হচ্ছে তোমার কম্পিউটারটাকে রেডি করা হলো। দ্যাট মিনস তোমার এই কম্পিউটারে এখন জাভা ওয়েব প্রোগ্রামিং
মানে জাভা ওয়েব বেস প্রোগ্রামিং, জাভা তোমার ওয়েব সার্ভারের আন্ডারে কিভাবে কাজ করবে, এই সমস্ত বিষয়, সমস্ত কিছু দিকে আমরা প্রসিড করতে পারবো। সো আমরা এতদিন যে জাভা প্রোগ্রামিংগুলো করেছি ডেস্কটপ এডিশনে, সেই কোডগুলোকে আমরা আবার ওয়েবেও রান করাতে পারবো, ঠিক আছে? এবং আমাদের এই প্রজেক্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রজেক্টটি আমরা এই প্রক্রিয়াতে শেষ করব। তো প্রথমে এই ফান্ডামেন্টাল ওয়েটা দেখে নাও, তারপরে তোমরা এই সেম ওয়েতে এই জেএসপি ফাইলগুলো তোমরা এক্লিপস এডিটরে তোমরা তৈরি করবে। ওকে, এই পর্বটি এখানে শেষ করছি। এরপরে আমরা এইচটিএমএল ফাইল এবং জেএসপি ফাইল আমাদের প্রজেক্টের জন্য যেটি লাগবে সেটি তৈরি করব, এবং সেই সেই ফাইলটি থেকে আমরা পরবর্তী যে ফর্মগুলো আমাদেরকে তৈরি করতে হবে আমরা সেদিকে অগ্রসর হব।